জাপানিজ স্বামীরা এখন পকেট মানির জন্য নির্ভর করে তাদের ওয়াইফের উপরে। বিষয়টা এমন না যে জাপানিজ স্বামীরা আলাদাভাবে তাদের ওয়াইফের কাছ থেকে এক্সট্রা টাকা নেয়। এখানে ঘটনা হচ্ছে জাপানিজ হাজবেন্ডরা যেই টাকা ইনকাম করে সেই টাকা থেকেই হাত খরচ নেয়, কিন্তু সেই হাত খরচটা দেয় তাদের স্ত্রী, কারণ বেতনের পুরো টাকা তুলে দেয় তারা স্ত্রীর হাতে। জাপানিজদের এই প্রথাকে বলা হয় ওকুজুকাই। এক জাপানিজ হাজবেন্ড 15 বছর যাবত স্ত্রীর কাছ থেকে সেম অ্যামাউন্টের হাত খরচ নিয়ে আসছে এবং হাত খরচ বাড়ানোর কথা স্ত্রীর কাছ থেকে এমন ভাবে রিকোয়েস্ট করে তারা যেমনটা আমরা বসের কাছে স্যালারি বাড়ানোর জন্য রিকোয়েস্ট করি আর কি। বাট এখানে তফাৎ হলো বস হয়তো আমাদের কথা শুনলেও অনেক সময় স্ত্রীরা আর ওই পকেট মানি বাড়ায় না। ইভেন জাপানিজ ওয়াইফরা তাদের হাজবেন্ডকে কত টাকা দিবে প্রতি মাসে সেটার একটা চার্ট করে হাতে কলমে হিসাব করে বুঝিয়ে দেয়। তার মানে বুঝতেই পারছে যে জাপানিজ স্ত্রীদের হাতে কতটা পাওয়ার। এখন বিষয় হলো নিজের কষ্টের ইনকামের টাকার কন্ট্রোল জাপানিজ পুরুষরা নিজের কাছে না রেখে স্ত্রীদের হাতে কেন দেয়? ওয়েল, এখানে বিষয় হচ্ছে যে জাপানে হিস্টোরিক্যালি গতভাবেই তাদের এই প্র্যাকটিস অনেক আগে থেকে চলে আসছে যে ওয়াইফ ঘর সামলাবে, বাসার কাজ করবে এবং হাজবেন্ডদের কাজ হবে শুধু আর্ন করা। এন্ড জাপানিজরা বিলিভ করে যে ইনকামের পুরোটা তাদের ওয়াইফের হাতে তুলে দিলে সংসার ভালোভাবে চলবে, ফ্যামিলিতে ইকোনমিক স্ট্যাবিলিটি আসবে। এ বিষয়ে জাপানের সিংসাই ব্যাংকের রিসার্চ বলছে জাপানিজ পুরুষদের অ্যাভারেজ পকেট মানি 39,600 ইয়েন, যা টাকায় দাঁড়ায় 30,000 টাকা, এবং এটা মূলত জাপানিজ পুরুষদের ইনকামের 8 থেকে 10%। তার মানে বুঝতেই পারছেন যেখানে হাজবেন্ডের 90% ইনকামের টাকা তাদের কাছে থাকে। তবে বর্তমানে জাপানিজদের মাঝে এই প্র্যাকটিসটা কমে যাচ্ছে, কারণ এখন জাপানে স্বামী স্ত্রী দুইজনেই কাজ করে। তাদের ক্ষেত্রে এখন আর এই পকেট মানির কনসেপ্ট ফলো করা সম্ভব না।